গোলাম মাওলা লিখেছেন, সাদ্দাদের বেহেশত সম্পর্কিত বর্ণনা কি সঠিক? সাদ্দাদ এই ব্যক্তি ইতিহাসে বিভিন্ন জায়গায় উল্লেখিত হয়েছেন। আল্লাহ তাআলার প্রতি ঈমান ছিল না, পৃথিবীর ইতিহাসের বড় বড় কাফের এবং আপনার আল্লাহ দ্রোহী মানুষগুলোর মধ্যে থেকে একজন। তো এই সাদ্দাদ নাকি বেহেশত তৈরি করেছে, জান্নাতের বিবরণ শুনে জান্নাতের আদলে জান্নাত তৈরি করেছে এবং সেখানে প্রবেশের আগে সে মৃত্যুবরণ করেছে ইত্যাদি ইত্যাদি। এরকম দীর্ঘ গল্প এবং ঘটনা আমরা অনেকে পড়ে থাকব। এটি কোনো কোনো ইতিহাস গ্রন্থে, তাফসীর গ্রন্থে এসেছে, কিন্তু এ সম্পর্কে মুহাক্কিক ওলামায়ে কেরামের মন্তব্য হলো যে এগুলো ইসরায়েলি বর্ণনা, ইহুদিদের বিভিন্ন বর্ণনা থেকে এসেছে। মূলত নির্ভরযোগ্য কোনো বর্ণনায় সাদ্দাদের এই বেহেশত নির্মাণের যে ঘটনার কথা আমরা শুনতে পাই এবং বহুল আলোচিত, এটির কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায় না। এবং এবারে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ সহ অনেক মুফাসসির এবং মুহাক্কিক ওলামায়ে কেরামের মন্তব্য রয়েছে যে নির্ভরযোগ্যতার বিচারে এই ঘটনা প্রমাণিত নয়। অতএব এই ঘটনা আমরা বর্ণনা করব না এবং এটা বর্ণনা করার থেকে, শোনা থেকে, বলা থেকে আমরা বিরত থাকব। শরিয়ার যে বিশুদ্ধতার মানদণ্ড আছে, মাপকাঠি এবং মূলনীতি আছে, তার আলোকে এই ঘটনা প্রমাণিত নয় এবং ইসরায়েলি বর্ণনা থেকে আসছে এবং বানোয়াট কিসসা কাহিনী থেকে এগুলো আসছে।